নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি বাঙালি অনুপে, আমি অনুপ। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন যে কৃষ্ণনগরের বারোদলের মেলা হয়। এই বারোদলের মেলা কিন্তু নতুন নয়, বহু বছরের পুরনো। 12 জায়গার গোপীনাথ, বিভিন্ন যে গোপাল সেই রাজবাড়িতে আসে, নাট মন্দিরে বসানো হয়। এই 12 জায়গার যে মেলা হয় সেটা একদিনে, তাই বারোদলের মেলা বলা হয়। তবে এবার গোপীনাথ তো এবারও আসেনি, গোপীনাথ কয়েক বছর ধরে আসে না, অগ্রদ্বীপের গোপীনাথ। তাছাড়া বিভিন্ন জায়গার যে সকল গোপাল বিগ্রহ আছে সেগুলোকে আনা হয়, এবং রাজবাড়িরও বিগ্রহ আছে সেগুলো রাখা হয়। সেগুলো দেখাবো আপনার এই মেলার, এই সার্কাস দেখাবো, বা তারপরে কিন্তু শেষে আপনাদের দেখাবো যে 19 তারিখ, গতকাল 19 তারিখে বারোদলের মেলা শুরু হয়েছে। সেদিনকে প্রথমেই রাজ বেশ ছিল, আজ রাখাল বেশ 20 তারিখ, 21 তারিখে হচ্ছে ফুল বেশ। আর সার্কাস এসেছে টারজান সার্কাস। এই টারজান সার্কাসের প্রথম দিন আমরা নিমন্ত্রিত ছিলাম, তাই আমরা সার্কাস দেখতেও গেছিলাম। আপনারা দেখতে যেতে পারেন, পাস এখানে টিকিটের ব্যবস্থা আছে। আমরা প্রথম দিন পাস পেয়েছিলাম। যারা এই সার্কাস দেখবেন তাদেরকে বলে দিই, 70 টাকা, 100 টাকা এবং 150 টাকা এই সার্কাস দেখার রেট। এবং সার্কাসের এই যে প্রচণ্ড দাবদাহ গরম, চেষ্টা করবেন যে বিকেলের শো বা সন্ধ্যের শো দেখার, তাতে খেলাগুলো ভালো দেখতে পারবেন। আর অবশ্যই হাতে একটা পাখা নিয়ে যাবেন, কারণ ভেতরে কিন্তু খুব গরম লাগে। পাখা দিয়ে একটু হাওয়া খেতে পারবেন আর দেখতে পারবেন এইসব খেলা। তাহলে এই খেলাগুলো দেখতে থাকুন। অবশ্যই দেখার পরে শেষে অবশ্যই রাজবাড়ির যে 12 দোল, যে 12টা বিগ্রহ, সেই বিগ্রহ ছবিও আপনাদের দেখাবো। আর এখানে অনেক রকম মিউজিক বাজছে, তাই মিউজিকগুলো আমি মিউট করে দেবো, কারণ মিউজিকগুলো থাকলে কপিরাইট পড়তে পারে। তাই জন্য আমি আপনাদেরকে মিউজিকগুলো অফ করে দেবো। প্রথমে যারা খেলা হয়েছে, তারপরে যারা খেলা দেখাবেন তাদের একটা শুভেচ্ছা, একটা ফ্ল্যাগ দিয়ে করাচ্ছে সকলকে। এবং সুন্দর সুন্দর খেলা, খারাপ খেলা না, দেখতে সুন্দর, ভালো লাগবে। বাড়ির ছোটোদেরকে নিয়ে যাবেন, ভালো লাগবে। আর খুব বেশি রেট নয় মনে হয়, আমার মনে হয়েছে, কেন এর আগে অনেক সার্কাসে তার অনেক টাকার বেশি রেট। এই সার্কাসটা দেখলাম যে 70 টাকা, 100 টাকা এবং 150 টাকা। 70 টাকা হয়তো পেছনে গ্যালারি, এবং 100 টাকা, 150 টাকা হচ্ছে চেয়ার। তা জোকারও আছে, এবং অনেক ছেলে মেয়েরা আছে, এবং মোটরসাইকেল জাম্প আছে। তবে আমরা প্রথম দিন কোনো পশু পাখির খেলা বলতে, এখন তো পশু পাখির খেলা হয় না, হাতি বাঘ এগুলো তো নেই। কিছু পাখি টাকি হয়তো কুকুর টুকুরদের খেলা দেখানো হয়, তবে আছে কিনা সেটা বলতে পারবো না। প্রথম দিন সেটা দেখতে পাইনি আমরা। বিভিন্ন কিছু খেলা আমাদের প্রথম দিন দেখানো হয়েছিল, সেসব খেলাগুলো প্রত্যেকটাই ভালো। দেখতে থাকুন। এরপরে শেষে কিন্তু আপনাদের বারোদলের সেই 12টা বিগ্রহ দেখবেন, শেষে আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভিডিওতে কমেন্ট করবেন, কেমন লাগলো বলবেন।
decided to sound the person directly model. गिलास पर जो बहुत सारा पानी पिएंगे और पिए हुए पानी को वापस निकाल कर दिखाएंगे। ड्रिंकिंग वाटर शो। ये माउस है माउस
তবে কেমন লাগলো, আমরা দেখলাম যে বারোদলের সার্কাস দেখালাম আপনাদেরকে। এবার চলে এসেছি মেলাতে। মেলাতে কিন্তু অনেক কিছু পাবেন, বেশ ছোটদের বড়দের সকলে কিন্তু খাওয়া দাওয়া আনন্দ মজা, ঘুগনি, ঢাকাই পরোটা, আইসক্রিম, কুলফি, বাদাম, পাঁশকুড়ার চপ, আর হচ্ছে বিনোদনের জন্য বিভিন্নতার খেলা, এই বাচ্চাদের খেলা, নাগরদোল্লা, চিকজাক, বিভিন্ন ধরনের আপনি যেসব প্রোগ্রাম রয়েছে সেখানে আপনি চড়তে পারবেন। এবং সেখানে চড়ে কিন্তু আপনাদের পকেটে কিন্তু একটু মোটা টাকায় নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু কুলোতে পারবেন না। তো যাই হোক, বারোদলের মেলা মানে এটা আনন্দ, আবেগ, সুন্দর লাগে। এটা কৃষ্ণনগর রাজবাড়ির মাঠেই হয়, এবারও হচ্ছে। বেশ মজাদার আমরা খাওয়া দাওয়া করলাম এবং বেশ এখানে ঢাকাই পরোটা আমি খাইনি, তবে আপনারা খেতে পারেন, ভালো লাগবে। আইসক্রিম, কুলফি, বেশ সুন্দর একদম মথুরা কেক, বিভিন্ন ধরনের। এবং পাশেও কিন্তু অনেক রকম বাজার আছে, বিগ বাজার আছে, সেখানেও কিন্তু অনেক রকম আইটেম আছে। এবং আমি শুধু জাস্ট বারোদলের যে সার্কাসের যে মেন গেট, তার সামনেই যেটুকু মেলা সেটুকু আপনাদের দেখাচ্ছি। ঘুরে ঘুরে আপনারা অনেক দিকের অনেক রকম মেলা দেখতে পারবেন, অনেক রকম দোকানপাট বসেছে, সব কিছু দেখতে পারবেন। এবং এখানে আমার 2 মেয়েকে নিয়ে আমি গেছিলাম, এবং 2 মেয়েকে নেওয়ার পরে তারা বলল যে কিছু সেরম খাবে না, অল্প একটুখানি আইসক্রিম খাবে। ঠিক আছে, আইসক্রিম খেয়ে নিল, খেয়ে দেওয়ার পরে আবার বাড়িতে নিয়ে চলে আসলাম। কিন্তু তার মাঝে এই মেলা দেখার পরেই আমরা কিন্তু শেষে সেই প্রতিমা, যে বিগ্রহ, বারোদলটা কেন, 12 জায়গার যে অনুষ্ঠান, অর্থাৎ যেমন অগ্রদ্বীপের মেলা হয়, এরকম বিভিন্ন জায়গায় এই ধরনের মেলা হয়, সেখানকার যেসব বিগ্রহ, সেই বিগ্রহ রাজবাড়িতে নিয়ে আসা হয়, নিয়ে এসে কিন্তু বারোদলের মেলা নাম। কারণ সব কটা মেলা একসাথে এখানে নিয়ে আসা হয়, তাই জন্যই বারোদলের মেলা। যেমন অগ্রদ্বীপের মেলার মতন এরকম অনেক জায়গার মেলা হয়। এই শুধু নদিয়া জেলার শুধু নয়, আশেপাশের পার্শ্ববর্তীতেও বিভিন্ন মেলার বিভিন্ন বিগ্রহকে কেন্দ্র করে মেলা হয়, সেই বিগ্রহগুলোকে নিয়ে আসা হয় বারোদলের মেলা শুরু। আমরা কিন্তু চলে এসেছি এই বারোদলের যে নাট মন্দিরে, সেখানে প্রচুর ভক্তরা ঘুরে বেড়াচ্ছে, দেখেন কৃষ্ণ রাধা সেজেছে, সেটাও আমরা দেখলাম। এবং এই যে টেন্ট করা আছে নাট মন্দিরে, প্রত্যেকটা বিগ্রহ এখানে বসানো রয়েছে এবং নিত্য পুজো হয়। 19 তারিখ ছিল রাজবেশ, আর 20 তারিখ অর্থাৎ আজ রাখাল বেশ, আগামীকাল কিন্তু ফুল বেশ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।